নতুন গ্রাম বাস স্ট্যান্ড থেকে নতুন গ্রামের ভেতরে দিয়ে যে তিরঙ্গা যাত্রার যে কর্মসূচি আজকে আমরা নিয়েছি, সেই কর্মসূচিতে আমাদের উপস্থিত আছেন আমাদের এখানকার সকলের প্রিয় আমাদের মণ্ডল সভাপতি সম্মানীয় অনুরোধ কর মহাশয়, উপস্থিত আছেন আমার এক দাদা তাপস দা, তারক দা এবং সম্মানিত মঞ্চ, এবং আমার সম্মুখে যারা এই জাতীয় পতাকা কাঁধে নিয়ে হাতে নিয়ে রাষ্ট্রবাদী চিন্তা ভাবনায় যারা আজকের এই তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করেছেন, তাদের সকলকে জাতীয়তাবাদী আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ ভারতবর্ষ যখন স্বাধীনতার ৭৯ বছর পূর্ণ হচ্ছে, আর ঠিক ৮০তম স্বাধীনতা উদযাপনের ঠিক প্রাক্কালে সারা ভারতবর্ষ জুড়ে দিকে দিকে জাতীয় পতাকাকে হাতে নিয়ে আমরা তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করছি। স্বাধীনতা সংগ্রামী বীর শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করছি, তাদের সম্মান জানাচ্ছি। কারণ ১৯৪৭ সালে ভারত স্বাধীন হয়েছে ঠিক, কিন্তু ভারতবর্ষের শাসন ব্যবস্থা, আইনি পরিকাঠামো, বিচার ব্যবস্থা, ভারতের চিন্তা ভাবনা মানসিকতা সেই ব্রিটিশ আমলের ঔপনিবেশিক গভীর প্রভাব ভারত স্বাধীনতা পরেও ছিল। কিন্তু ২০১৪ সাল ভারতবর্ষে জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হয়, আর তার সেই সরকার নেতৃত্ব আমাদের প্রধান নেতা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বে আজ ভারতবর্ষ আজাদী কা অমৃত মহোৎসব পালন করছে, স্বাধীনতার অমৃত মহোৎসব পালন করছি। আর এই স্বাধীনতার অমৃত মহোৎসবের মধ্য দিয়ে সেই বিগত ১৯৪৭ সালে স্বাধীন হওয়ার পরও শাসন ব্যবস্থা, আইনি পরিকাঠামো থেকে ভাষাগত দিক থেকে সেই ঔপনিবেশিক চিন্তা ভাবনা, সেই ব্রিটিশদের কালচারই চলে আসছিল। কিন্তু প্রথম আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতবর্ষের আইনি ব্যবস্থাকে আমাদের পরিবর্তন করা হয়েছে এবং ভারতীয় শেকড়, ভারতীয়করণ করা হয়েছে। কারণ প্রশাসনিক ক্ষেত্রে, সর্বক্ষেত্রে প্রশাসনিক ক্ষেত্রে ইংরেজি ভাষাকে প্রাধান্য দেওয়া হতো,